আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আর মেয়ে বাইরে গিয়েছিলাম। এখানে কিছু একটা রকেট চেন এনেছি সবসময় পরার জন্য। আর ছোট্ট একটা কানের দুল, মেয়ের জন্য একটা ভ্যান এনেছি। এখানে শীতের সময় গালগুল ফেটে যায় কেমন, একটা ক্রিম আর একটা ব্যাগ কিনেছি আমার জন্য। আর আমাদের দোকান থেকে কিছুটা বৈরুম এনেছি, এগুলোকে আমি ব্যবহার করব পরে। তারপরে আমি এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ডাল, তারপরে চানাচুর, বিস্কিট রাখা যাবে। ব্রুমগুলো দেখতে ভালোই লাগলো, তার জন্য আমি নিয়ে এসেছি। দরকার কি আর কেনার, যখন এগুলো আছে বলছিলাম ওদের বাবারে যে এগুলো দাও, বাসায় নিয়ে ধুয়ে কিছু রাখা যাবে। তারপর হচ্ছে এখানে আমি রান্না করেছি ভাত, তারপরে রাতের বেলা একটু পানি বসিয়ে রেখেছি। গরম পানি শীতের সময় লাগে। আর রাতে ঘুমানোর আগে আমি এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি, কারণ সকালবেলা উঠে যেমন আপনি একটা সব কিছু গোছানো জিনিস পেলে মনটাও ভালো লাগে। সব কিছু দেখি উলট পালট হয়ে গেছে, তারপরে দেখবেন কিছুই ভালো লাগে না। তারপর শনিবার এখান থেকে শুরু করলাম। আজকে বাচ্চারা বলছিল বিরিয়ানি খাবে, তা এখানে ফ্রিজে একটুখানি মাংস ছিল, গরুর মাংস, আধা কেজির একটু বেশি। আজকে 1 কেজি চাল দিয়ে রান্না করব। আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, কাঁচামরিচ, টক দই, কাঠবাদাম, আদা, জিরা, বিরিয়ানির মশলা, এই তো। আর 1 কেজি চাল আর একটু কিছুটা আলু। বিরিয়ানিতে আলু দিলে খুবই টেস্ট লাগে, ভালোই লাগে খেতে। তারপরে আমি এখানে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস নেই, আমার এলপিটাও শেষ হয়ে গেছে। তার জন্য এখানে আমি চুলায় আমার রুমে বসেই মেশিনের উপরে রেখে তারপর রান্না করছি। কেউ কিছু মনে করবেন না, কারণ আমার যে সুইচের প্লাগটা যে আমি ঢোকাবো ওটা খুব উঁচুতে, তার জন্য আমি মেশিনের উপরে রেখেছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কীভাবে শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক সময় বাচ্চারা খেতে চাইলে হুটহাট করে ঘরে কিছুই থাকে না, যেমন আমার ঘরে আজকে কিছুই ছিল না। তার অল্প তো ভাজা করে নিচ্ছি, খালি চালটা এনেছি। এই যা ঘরের উপকরণ দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করব। এখানে আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুনের জিরা। তারপর এটাকে ভাজা করে একটুখানি পানি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব টক দই আর সেই কাঠবাদাম বেটে রেখেছিলাম, ওই মিক্সটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ, কিছুটা কাঁচামরিচ। আমি ভুলে সব কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ পরে আমি কিছুটা উঠিয়ে রেখেছি, ওটা পরে দেব, কারণ সব দিলে গলে যাবে। কারণ যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক দেরি হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। আমি আজকে এখানে মরিচের ফাঁকি ইউজ করব না, তেহারির সিস্টেম রান্না করব, কারণ তেহারিটা আমি দেখেছি সাদাই থাকে। আর আমরা যে বিরিয়ানিটা খাই ওটাতে মরিচের গুঁড়া দিলে ওটা লাল হয়। আমার যতটুকু আমি বললাম। এখানে দিয়ে দিলাম, ওটাকে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম গরুর মাংস, এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা সিদ্ধ হোক, সিদ্ধ হতে অনেক দেরি হবে। এই তো আমার গোশটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি কিছুটা আলু অ্যাড করব, কারণ বিরিয়ানিতে আলু দিলে অনেকটি ভালো লাগে আমাদের কাছে, আমার বাচ্চারাও খায়। নতুন আলু দিলাম। এখানে মটরশুঁটি দিলে আরও ভালো হতো, কারণ বললাম না ঘরোয়াভাবে যা ছিল আমার হাতের কাছে সেটা দিয়ে আমি রান্না করলাম। এখানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ভালোভাবে তেলটা বের হয়ে গেলে তারপরে আমি পোলার চাল ধুয়ে ঝরাতে রেখেছিলাম, ওই এখন দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি গরম পানি গরম করে রেখেছিলাম, ওই পানিটাই আমি এখানে দিয়ে দিব।
কারণ আমাদের আছে না, মানুষ শুক্রবারে খায় বা একটা ভালো দিনে আমাদের বাচ্চারা যে যখন বলবে তখনই আমার রান্না করে লাগবে। যদি বলে রাত 12টা বাজে খাবে, রাত 12টা বাজে আমার রান্না করে দিতে হয়। কারণ আমার বাচ্চারা যখন যেটা চাইবে সেটাই তো বলেন, তার জন্য বাচ্চাদের জন্যই তো সব। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি পানি গরম করে রেখেছিলাম, ওই পানিটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে যে কিছুটা কাঁচামরিচ উঠিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি এখন বিরিয়ানির মশলা বা তেহারি মশলা এটা, ওটা দিয়ে দিলাম। ওরা তেজপাতা যে এত কুচি কুচি করে, পরে খাবারের সময় অনেক বিরক্ত লেগে যায়। আর একটু সাইজটা বড় বড় করলেই আমার কাছে ভালো মনে হয়। এখানে আমি মশলাটা দিলাম আর কিছুটা রেখে দিয়েছি, সব পুরোটা দেবো না আজকে আমি খুব অল্প মশলা দিয়েই রান্না করব। অন্যদিন আমি 1 কেজি চালে আমি একটা মশলাই ব্যবহার করি। আজকে কিছুটা রেখে দিয়েছি, টেস্ট করলাম যে লবণ ঠিক আছে কিনা, দেখলাম যে আর একটু লাগবে, তারপরে আমি আর একটু অ্যাড করে দিলাম। হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে আমি এখন বলকের আশায় রেখে দেব। পানিটা আমি আন্দাজ মতো দিই, আপনারা মেপেও দিতে পারেন, কারণ আমার এরকমভাবে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি সবসময় এরকমভাবেই রান্না করি, আমার পারফেক্ট হয়, কোনো সময়ই হয় না। আর এখানে আমি একটুখানি দেব কেওড়া জল, এটা স্মেলটা খুব ভালো লাগে, দোকানের মতো একটা স্মেল আসে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা। এখন আমি ঢাকা দিয়ে আবার রেখে দেব। এই তো কিছুক্ষণ পরে এসলাম যে ভালোই এখন হয়ে গেছে, উপরে একটু একটু তারপর আমি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম এর মধ্যে আবার এসে। এই তো আমার তেহারিটা রান্নাও হয়ে গেল। আপনারা জানাবেন কেমন হয়েছে। অল্প মশলা দিয়ে কিভাবে ঘরোয়াভাবে রান্না করলাম, সুস্বাদু খাবার, বাচ্চাদের পছন্দের। আমার বাচ্চারা খুব পছন্দ করে বিরিয়ানি। ওরা মাছ অন্য অন্য খাবার কমই খায়, যেমন মাছ সবজি তো খায়ই না বাচ্চারা। অনেক বাচ্চারা আছে সবজি তো খায়ই না, তা ওদের জন্য সবজি দিয়ে আপনারা একটা ফ্রাইড রাইস করে দিতে পারেন, ওটা আমার বাচ্চারা খায়। তার জন্য আমি অনেক সময় বাসি ভাত থাকলে ওটাকে সবজি দিয়ে আমি রান্না করে ফ্রাইড রাইস করে দিই। এই তো আমাদের এখানে খাওয়া শুরু, ওদের বাবাকে দিয়ে দিলাম, আর এখানে আমরা নিয়ে নিয়েছি সালাদ, টমেটো সালাদ বানিয়েছিলাম। এই তো খাচ্ছি। সবাই ভালো থাকবেন আশা করি। আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।